কি করছো গো এটা? কি করছো এটা? শাড়িটা পরার ডিজাইন দেখো না, এক পাশ দিয়ে অন্য রকমের স্টাইলের শাড়ি পরা। এখানে যে মা নারকেল কুড়াচ্ছে, তাকাও 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 তাকাও। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দিদিবাড়িতে। দিদির শাশুড়ি মানে জেঠি আমাকে অনেক দিন ধরেই বলছিল যে তুই কিন্তু আয় একদিন, তোকে পিঠে পুলি বানিয়ে খাওয়াবো। তো ফাইনালি আজকে আমি চলে এসেছি। ওদের ঠাকুরও কিন্তু দেখো সুন্দর শীতের পোশাক আশাক পরে নিয়ে। টাকা 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 বদমাইশ, আমি কি দিলাম, কোথায় গেল কি সব? হ্যাপি নিউ ইয়ার। আরে আমি খাবো বলে এনেছিলাম, বুঝলি, যে আমি খাবো, আমার খিদে পাবে। তোর টিভিটার সামনে ক্যামেরাটা নিলি, আপ ডাউন আপ ডাউন কর। তোর টিভির দিকে ক্যামেরাটা নিলি, আপ ডাউন কর। ওনার নিমন্ত্রণ খেতে চলে এসেছি। কি পিঠা এটা বলো? পুলি পিঠা, বাঁধাকপি দিয়ে পুলি পিঠে, ঝাল পুলি পিঠে, তাই তো? হ্যাঁ, ঝাল পিঠা আর কি। আর অনেক কিছু হচ্ছে, তাই তো? হ্যাঁ, পিঠের কিন্তু দারুণ তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথমে বানিয়ে ফেলেছিল যেটি ঝাল পিঠে, যেটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আর এখন তৈরি হচ্ছে মিষ্টি পিঠে। তো এখানে নারকেলের পুর দিয়ে যেরকমটা পিঠে তৈরি হয় ভাপা পিঠে, তো সেরকম তৈরি হচ্ছে ভাপা পিঠে। শুধু না, আরও কিন্তু অনেক কিছু আছে। এদিকে শাশুড়ি আর বৌমা মিলে লেগে পড়েছে, আর এদিকে যেটি মার সাথে কথা বলছিল আর পিঠে বানাচ্ছিল। আর এই পিঠেটা আমার সব থেকে ভালো লেগেছে। জানি না এটার নামটা কি, আমার ঠিক জানা নেই। আর এখানে রয়েছে নবান্ন। আমি নবান্ন খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য স্পেশালি আমার জন্য আবার নবান্ন যেটি বানিয়ে নিয়েছে। আর এখানে তো পুলি পিঠে দেখলেই, শুধু ওখানেই শেষ না, এখানে আবার পাটিসাপটাও চলছে। যাই হোক, এখানে আবার ছানার জিলাপি, আর মা নিয়ে এসেছিল নলেন গুড়ের রসগোল্লা। মানে ধামাকাদার সিটের একটা আইটেম কিন্তু সমস্ত এখানে রয়েছে। পারমিতা দিও এখানে চলে এসেছিলো। তারপর আবার গরম গরম চা কফি সবাই মিলে খেলাম। যাই হোক, সমস্ত চা কফি খেয়ে নেওয়ার পরে সুন্দর করে আমার প্লেটটা কিন্তু সাজিয়ে দিয়েছে, আমি নিয়ে বসে পড়েছি। ও তার উপর আবার নাড়ুও কিন্তু ছিল। যাই হোক, সব মিলিয়ে এখন খেতে বসে গেছি। আমার ঠিক পেছনটায় লাইট থাকাতে আমাকে প্রচণ্ড বেশি কালো লাগছে, এতটাও কালো নই আমি। যাই হোক, ওখানে যেহেতু বসে পড়েছি তাই জন্য ওখানটায় বসেই শ্যুটটা করেছি। ভাপা পিঠেটা নলেন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। শীতকাল মানেই কিন্তু পিঠে খাওয়ার মজাটাই বেশ আলাদা। তবে এখানেই শেষ না, জেঠি আবার পায়েসও বের করে দিল, যেটা গুড় দিয়ে তৈরি।